টাকার অভাবে আছেন, খুব টেনশনে আছেন, আপনার টেনশন দূর হয় না। প্রিয় ভাই, এমন একটি আমলের কথা বলবো, আপনার জীবন থেকে দুশ্চিন্তা টেনশনও দূর হবে আর টাকার প্রয়োজন পূরণ হবে। মাথায় ঋণের খুব বোঝা, কোনো কুল কিনারা পাচ্ছেন না যে কিভাবে আমি ঋণ পরিশোধ করব। তো আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো যে এই দোয়া যদি পাঠ করতে পারেন তাহলে হতে পারে যে আপনার টাকার প্রয়োজন আছে, অভাব আছে, সে অভাব আপনার জীবন থেকে দূর হবে। তো সর্বপ্রথম আমলের কথা বলবো, আপনি আমল করবেন, উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল হাজতের নামাজ পড়বেন, দিয়ে হাত উঠিয়ে দোয়া করবেন। তারপরে ইস্তেগফার 70 বার পাঠ করবেন আর দুরূদ শরীফ পাঠ করবেন যতবার পারবেন। এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনার যে অভাব আছে দূর হয়ে যাবে। আর কাজ করবেন ধারাবাহিকতার সাথে, যে একদিন করব একদিন করব না, বা কাজে আমার লাভ হয় না তার জন্য আমি দোকান খুলব না বা কাজে যাব না, এটা করবেন না। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, আল্লাহর ওপর বিশ্বাস করে আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এবারে আমি আপনাকে বলবো যে আপনার টেনশন যে দূর হয় না, সেই টেনশন দূর করার আমি একটি হাদিসের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। একজন সাহাবীর নাম হলো আবু উমামা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নববীতে দেখলেন যে বসে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি এখানে বসে কেন আছো? তো বললে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়াটি পড়ার ফলে চিন্তামুক্ত হয় এবং ঋণ আদায়ে সক্ষম হয়। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো যে দোয়াটির কথা বললাম, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আর কোরআনের পরে সবচাইতে সহি কিতাব এই দুনিয়ার বুকে, সেটি হলো বুখারী শরীফ। আর বুখারী শরীফ এর এই হাদিস থেকে আপনাকে দোয়াটি বললাম। যারা টাকার অভাবে আছেন, ঋণের বোঝা, কোনো কুল কিনারা পাচ্ছেন না, এ আমল করুন। কতবার পড়বেন? যতবার আপনি পারবেন, সকাল সন্ধ্যায় আপনি পাঠ করবেন। আপনার জীবন থেকে টেনশনও দূর হবে, হতাশাও দূর হবে। আরেকটি কথা, পবিত্র হয়ে করতে হবে আর দুরূদ শরীফ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হবে না। এতটুকুন আপনাকে আগে বলছি, কারণ দুরূদ হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস দোয়া কবুলের, আর আল্লাহর প্রশংসা করবেন। তো আমলটি কিভাবে করবেন? সকালে সূরা ফাতিহা একবার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবার এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা বলি, অনেকে বলে যে দোয়া পড়ে কি টাকা পাওয়া যায়? দেখেন, আল্লাহর প্রতি আস্থা ভরসা যদি থাকে তাহলে পাবেন। আমি হয়তো আপনাকে শুধু বলবো, দোয়া কবুলের মালিক হলো আল্লাহ, দেনেওয়ালা হলো আল্লাহ, তার কাছে আপনাকে চাইতে হবে। পেলেও চাইবেন, না পেলেও চাইবেন, দেরি হলে হতাশ হবেন না।